বাংলাদেশ সহ 14টি দেশকে সঙ্গে নিয়ে লোহিত সাগরের নিরাপত্তা জোরদারে নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। হুথিদের নৌ অবরোধ ও বাণিজ্যিক জাহাজে হামলার মুখে গঠিত এই উদ্যোগকে মধ্যপ্রাচ্যের সংঘাতের নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। একই সময়ে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা এবং সানায় হুথি সমর্থকদের বিক্ষোভ আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। লোহিত সাগরে নিরাপত্তা সংকট মোকাবেলায় সৌদি আরব, তুর্কি, ইজিপ্ট, পাকিস্তান, জর্ডান, কুয়েত, কাতার, বাহরাইন, সুদান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, নাইজেরিয়া এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এই 14 পক্ষের সমর্থনে নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠিত হয়েছে। জোটটির লক্ষ্য আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা এবং বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রাখা। এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের হোদেইদাহ প্রদেশে সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। সৌদি বাহিনীর দাবি, বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসাবে এই অভিযান পরিচালিত হয়েছে এবং বন্দরকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি। তবে হুথি নিয়ন্ত্রিত গণমাধ্যমের দাবি, হামলায় টেলিযোগাযোগ স্থাপনা ও কামারান দ্বীপের কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী সানায় শুক্রবার হাজারো হুথি সমর্থক সমাবেশ করে সৌদি আরব, আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীরা হুথি নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে বলেন, সৌদি আরব ইয়েমেনের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত লোহিত সাগরে তাদের সামুদ্রিক অবরোধও অব্যাহত থাকবে। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফাওয়াজ গেরগেস মনে করেন, সংঘাত এখন আর কেবল আমেরিকা, ইসরায়েল ও ইরানকে ঘিরে সীমাবদ্ধ নেই, এটি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। তার মতে, উপসাগরীয় দেশগুলো নতুন যুদ্ধ নয়, বরং উত্তেজনা কমাতে আগ্রহী। তিনি বলেন, সৌদি আরব মূলত নিজেদের নিরাপত্তা ও অর্থনীতিকে রক্ষার লক্ষ্যেই পদক্ষেপ নিচ্ছে, ইরানের সঙ্গে সংঘাত আরও বিস্তৃত করার উদ্দেশ্যে নয়। গেরগেস আরও বলেন, নতুন সামুদ্রিক জোটের কার্যক্রম কিভাবে পরিচালিত হবে, কোন দেশ কি ধরনের নৌ বা বিমান সক্ষমতা দেবে এবং এর কার্যকারিতা কতটা হবে, এসব বিষয় এখনো স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে, লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালী দিয়ে বিশ্ব বাণিজ্যের বড় অংশ পরিচালিত হয়। ফলে এই অঞ্চলে সংঘাত দীর্ঘায়িত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ, শিপিং খাত এবং আন্তর্জাতিক অর্থনীতির ওপরও এর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। মৌসুম ইসলাম, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।